বিদ্রোহীদের আক্রমণের মুখে ক্ষমতা হারানো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া। এদিকে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার বিভিন্ন শহরে চলছে আনন্দ উল্লাস, সঙ্গে লুটপাট ও ভাঙচুরও হয়েছে আসাদের প্রাসাদ এবং ইরান দূতাবাসে। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। সিরিয়ায় আসাদ যুগের অবসানে রাজপথে উল্লাস। বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদ পরিবার সহ পালিয়ে গেছেন। এমন খবরের পরই রাজধানী দামেস্কের রাজপথে নেমে আসে উল্লাসে মাতে সিরিয়াবাসী। এ সময় দলে দলে মানুষ আসাদের 6 তলা প্রাসাদে ঢুকে প্রায় সবকিছুই লুট করে নিয়ে যায়, তছনছ করে দেয় গোটা ভবন। শুধু সিরিয়া নয়, বিশ্বের বিভিন্ন দেশেও উল্লাসে মাতে সিরিয়ার নাগরিকরা। অনেকেই আবার দেশে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এদিকে ক্ষমতাচ্যুত হওয়ার পর পালিয়ে মস্কোয় আশ্রয় নেন বাশার আল আসাদ ও তার পরিবার। ক্রেমলিন জানায়, মানবিক দিক বিবেচনা করে আসাদ ও তার পরিবারকে আশ্রয় দিয়েছে রাশিয়া। অন্যদিকে আসাদ সরকারের পতনের পর পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি। 50 বছর পর সিরিয়ার গোলান মালভূমিতে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। দামেস্কের কাছে রাসায়নিক অস্ত্রের গুদাম ও সামরিক স্থাপনায়ও বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। তৎপর যুক্তরাষ্ট্র। জঙ্গি গোষ্ঠী আইএস দমনে অন্তত 75টি স্থানে বিমান হামলা চালায় তারা। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।